আজকে যে ব্লগটা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, অবশ্যই আমার ব্লগটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, নিশ্চয়ই ভালো লাগবে। আজকে কারা বাসায় আসলো, কি কাজ করলাম, সম্পূর্ণটাই দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো, আমিও কিন্তু ভালো আছি। আজকে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম অন্য দিনের মতো। তো আজকের ভিডিওটা অন্য ধরনের ভাবে করে নিচ্ছি। আপনারা সবাই জানেন বর্তমানে আমি মায়ের বাসায় আছি। তো আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে নেবেন। হয়তো এই যে ব্যক্তি এই জিরা এই যে রসুনগুলো বাটতেছে তার চেহারাটা আমি দেখাবো না, সে প্রচণ্ড অলস। সে ভাঙা পাটায়, আমাদের বড় পাটা আছে, তো ভাঙা পাঠায় একটু ধার আছে দেখে সে ভাঙা পাঠায় রসুনগুলো বাটতেছে। বেচারি অনেক কষ্ট করছে, দেখেন ও কিন্তু অলস হয়ে এত কাজ করছে, এটাই ধন্য। এই দেখেন এখানে কিন্তু নিচে কি জিরা আছে, জিরা আছে নিচে, জিরা বাটে নাই দেখতেছি, বাটা আছে নাকি দেখতেছি 2 ঘন্টা ধরে বাটতেছে। আমি তো উপরে বসে বসে ফোন টিপি, ভাবলাম ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। দেখেন এই জিরাগুলো বাটছে, এই এগুলো রসুন না, রসুন বাটছে আর আরও বাটতেছে। তো এতে এর অবস্থা খারাপ হয়ে যাইতেছে বেচারি। এমনিও কিন্তু ওরে দিয়ে কোনো কাজ করানো যায় না, কাজ করাইতে গেলে অনেক কান্নাকাটি। এগুলো কি বাটা লাগবে? আমি তো আজকে মনে মনে অনেক আফসোস, কেমনি কি বড় পাটা রেখে কাজের বয়ে ছোট পাটায় বাটাবাটি করে, এটা একটু দাঁড় আছে দেখে তাড়াতাড়ি কাজটা হওয়ার জন্য। আর মায়ের অবস্থা, মা তো আজ করে ভাগে পাইছে সুযোগে। এগুলো সব ওরাতে আজকে বাটাবে, কারণ কালকে গরুর মাংস রান্না করবে, এই জন্য আজকে অ্যাডভান্সভাবে বেটে রাখতেছে। আর এই পেঁয়াজগুলোও বাটাবে। আমার তো আজকে অনেক মজা লাগতেছে, অলস মানুষ কিভাবে এত কাজ করতেছে। তো ওইদিকে দেখেন আমি এগুলা লাড়া দিয়ে দিচ্ছি। নিচ থেকে মনে হয় লেগে গেছে, একটু লেট হয়ে গেছে। তো মা কচুরলতি দিয়ে বড় বড় চিংড়ি মাছ যে আমি ভিডিওতে দেখেছিলাম ওগুলো দিয়ে কচুরলতি দিয়ে রান্না করছে। এদিকে দেখেন অলস মানুষটার কিন্তু বাটাবাটি শেষ, ও কিন্তু আর বেশি দূর বাড়তে পারে না, ও পরাজয় হয়ে চলে গেছে। তো মা দেখতেছে ওরে দিয়ে আর কোনো কাজ হবে না, এজন্য ওরে উঠাই দিছে। তো দেখেন এদিকে ও কিন্তু কিছুই বাটে না, ওই সামান্য বেটেও ক্লান্ত। দেখেন ওর গুণদোষ ছেলের অবস্থা, ছেলেরে ভাত খাওয়ানোর জন্য নিয়ে আসছে। আজকে দৌড়ে নিয়ে যাই আমি গোসল করাই দিছি, মায়ের দিন নাই, শুধু মায়ের খাওয়াটা বাকি আছে। পাগল একটা পাগল, দেখতে পাচ্ছেন। দেখেন কি বেয়াদ্দবের বেয়াদ্দব, আমার সাথে ঝগড়া করার জন্য কি করে। আয় তুই, বেশি গোসল করাইছি কেন? স্পেশাল একটা মানুষ, ওর জন্য কিন্তু মাছ মুরগি ডিম এগুলা খুবই প্রয়োজন। ও এগুলাই খাইতে ভালোবাসে, ও এমনি জীবনে ও শাক খাইছে কিনা ও জানে না। দেখেন কলিজা, ভালো ভালো খাবার মা ওর জন্যই রান্না করে রাখে সব সময়। এ কি বলো তুমি? এ ভাত খাইতে ডাকে না, এখানে কি করো তুমি? হ্যাঁ পণ্ডিত। এদিকে দেখেন পোলাও ভাতটা কিন্তু রান্না হয়ে গেছে। তো আম্মু প্ল্যানিং করছে আজকে গরুর মাংস, পোলাও ভাত এগুলো খাওয়াবে। তো রুটি কিন্তু আমি দুপুরের পরই, মানে একটু পরই বানানো শুরু করব। আমি আবার রুটি বানানোর পারদর্শী, রুটি আবার আমি একটু ভালো বানাতে পারি। আর ওইদিকে চুলায় হয়তো মাংসটা, এগুলো একটু জুড়ালে একটু সুন্দর ঝরঝরে হবে। তো আমার কিন্তু পরিবেশনটা এখানে হয়ে গেছে। দেখেন আমি কিন্তু সব ভাতগুলো ঝেড়ে নিয়েছি। আর এদিকে দেখেন মেহমান চলে এসেছে। মেহমান বলতে আমার বড় দুলাভাই, আমার আপু, বড় আপু, এরা কিন্তু মেহমান হিসেবে চলে এসেছে। আজকে ওদের জন্য এই আয়োজনটা করেছে।
আর এদিকে দেখেন খাওয়া দাওয়ার পর আমি কিন্তু বাইরে চলে গিয়েছি। এই যে মোটরসাইকেল দেখেন, এটাই করে কিন্তু আমার বড় দুলাভাই আপু এরা চলে এসেছে। আর আমি মার বাসা, এটা সবাই কিন্তু জানেন, ব্লগের প্রথম থেকেই আমি কথাটা বলেছি। আর এখানটা দেখেন বাইরের পরিবেশটা কিন্তু এখানে আবার খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের ইনচার্জের মুরগির খামার, এখানে মুরগি হাঁসের খামার করেছে। আর এই দিকটা দেখেন গ্রাম অঞ্চলের মতো বলতে গেলে এই জায়গাটা আমার খুবই ফেভারিট। আমি মানে এই জায়গাটাকে খুবই ভালোবাসি, পানি পুকুরের মতো। তো অনেক সময় ওনাদের হাঁস এখানে নেমে পড়ে। এই যে দেখছেন মুরগিগুলো, আমি হাঁসও দেখাবো আপনাদেরকে। এই হাঁস, আরও হাঁস রয়েছে, এগুলো কিন্তু আমাদের ইনচার্জরা পালে। পুরো গ্রামের মতোই ওরা এখানে হাঁস মুরগি পালে। তো এটা কিন্তু শহর, এটা আবার গ্রাম ভাবেন না। আর এদিকে দেখেন দুলাভাইয়ের বাইক নিয়ে এমন একটা ভাব করছি যাতে মনে হচ্ছে নিজেরই বাইক, একটু ভাবনা করলে হয় বলেন। আর এদিকটা দেখেন আমি কিন্তু আরও সামনের দিকে যাব, আপনাদেরকে হয়তো আপনাদের জায়গাটা ভালো নাও লাগতে পারে। তো এই জায়গাটা কিন্তু খুব গ্রামের মতো, এই ইনচার্জেরা কিন্তু জায়গাটাকে গ্রামের মতো করে তুলেছে। দেখছেন কতগুলো হাঁস পালে, মুরগিও দেখিয়েছি। আর এই দেখেন 3টা মুরগির চেহারা কিন্তু একরকম, মনে হয় এক মায়ের 3 বোন জমজ। তো এই জন্যই এরকম। তো আজকের ব্লগ এখানেই শেষ, সবাই ভালো থাকবেন।